আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমি গুণিতক শেখাবো। দেখো, প্রথমেই আমি এখানে দেখিয়েছি গুণিতক কাকে বলে, তাই না? সেটা কি বলছে, একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণিতক বলে। অর্থাৎ একটি সংখ্যা বলতে আমরা কি বুঝি? দেখো, ধরো 5 একটি সংখ্যা, 5-এর গুণিতক বের করব। 5-এর গুণিতক কত হবে? 5কে যদি আমি বলছি একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করবো, 5কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 5। 2 দিয়ে গুণ করলে কত হয়? 10। 3 দিয়ে 15। 4 দিয়ে গুণ করলে 20। 5 দিয়ে কত হয়? 25। 6 দিয়ে 30। তোমার 7 দিয়ে কত হয়? 35। এরকম অসীম পর্যন্ত যাইতে থাকবে আর কি গুণিতক, ঠিক আছে? এর শেষ নাই কিন্তু। তুমি 8 দিয়ে গুণ করতে পারো, 9 দিয়ে পারো, 10 দিয়ে পারো, 11, 12, 13, 14, 15, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারবা। গুণ করলে তুমি যে সংখ্যা পাবা সেটি হচ্ছে ওই সংখ্যার গুণিতক। এখন দেখো, তোমাকে আরেকটা দেখাচ্ছি, 7-এর গুণিতক। তাহলে 7-এর গুণিতক কত? 7, 14, 21, 28, 35, 42, টটডল, মানে অসংখ্য। এটা হচ্ছে 7-এর গুণিতক। তারপরে দেখো 8-এর গুণিতক। 8-এর গুণিতক তাহলে কি হবে? হবে হলো 8, 16, 24, 32, 40, 48, অসংখ্য হতে পারে। এবার দেখো 9-এর গুণিতক। 9-এর গুণিতক কত? 9, 18, 27, তারপরে কত? 4 নং 36, 45, অসংখ্য হতে পারে। ইনফিনিটিভ মানে শেষ, অসীম। এর কোথায় শেষ এটা আমরা জানতে পারি না। তাহলে আমরা গুণিতকের সংজ্ঞা থেকে কি বুঝলাম? একটি সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণিতক বলে। তাহলে এখানে আমি 4টা উদাহরণ তোমাদেরকে দেখালাম। এখন বলতে পারো যে আমি এখানে এগুলো লিখছি কেন? হ্যাঁ, এটাই বোঝানোর জন্য তোমার এখন এটা দেখাবো। যখন 5-এর গুণিতক বের করবো, দেখো এই দেখো 5, প্রতি ক্ষেত্রে কিন্তু 5 5 করে বাড়বে। এই দেখো 10, হ্যাঁ, এই যে 15, তার মানে সে নির্দিষ্ট 5 5 করেই বাড়বে। দেখো 5 5 করেই বাড়বে। গুণিতক মানে কি? আমরা এভাবে বলতে পারি, যার গুণিতক সে কি একদম ওই পরিমাণে বাড়বে, এর কম বেশি হলে হবে না। আবার দেখো, যখন 7-এর গুণিতক বের করছে তখন কি হয়েছে? দেখো 7, 7-এর পরে কত যাবে? এই দেখো 14 আসবে। 14-র পরে কোথায় যাবে? এই দেখো 21 আসবে। ঠিক আছে? তার মানে 7 7 করেই বাড়তে থাকবে। আবার যখন 8-এর গুণিতক বের করছে তখন কি হয়েছে? 8, 8 থেকে কোথায় এসেছে? এই দেখো 16, 16 থেকে কোথায় যাবে সে? 24। এখানে কিন্তু 24 নেই, কারণ কি 8 8 করেই বাড়বে। তারপরে যখন 9-এর গুণিতক তখন কি হবে? 9 থেকে এই দেখো 9 থেকে 18, অর্থাৎ 9 9 করেই তাকে বাড়তে হবে। ঠিক আছে? এভাবে আমরা গুণিতক বের করতে পারি, যে কোনো সংখ্যার গুণিতক আমরা বের করতে পারি। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।